পিঙ্কি মাসি কিন্তু কন্ট্রোভার্সি চাই না, বুঝেছো? চাই না কন্ট্রোভার্সি মানে বোঝেই না, তাই না চিঙ্কি? আর চিঙ্কি মাসি তো কি বলছি শোনো না একটা কথা। তোমাকে বলছি তুমি এসি দিয়েছো, মানে এসি কিনতে গেছো, জামাই মেয়েকে এসি দেবে, খুব ভালো কথা। আমি তো ভীষণ খুশি হয়েছি। তোমার পাশেরটার খেকির মতো না, খেকির তো দেখলাম মুখটা ভারী। ওই আরেকটা মেয়ে গেছে, ওর দেখলাম হাসি খুশি, আমার মতো মুখটা একদম ছলছল ছলছল করছিল হাসিতে। তুমি তোমার মেয়েকে এসি দিচ্ছ, আর ওই খেকির না মুখটা ভার হয়েছিল, যেটুকু হাসছিল জোর করে। কেন বলো তো, ওকে আমি পাত্তাও দিতে চাই না, বাট একটু বলছি। ও দেখছিল বৌদি যদি আমাকে এসিটা দিত একটা, আমাকেও আমি খুশি হতাম। এবার আর হলো না রে। খেকির দেখেছো তো কি অবস্থা, নিজের কোনো ফেস ভ্যালু নেই, এটাই খেকির অবস্থা। তো যাই হোক, তো আমাদের চিঙ্কি মাসি নাকি কন্ট্রোভার্সি চায় না। চিঙ্কি মাসি ওয়েলকাম টু মাই চ্যানেল, এক ব্লগ নিয়ে চলিয়ে আসছে। তো চিঙ্কি মাসি তুমি নাকি কন্ট্রোভার্সি চাও না, তোমার মেয়েকে এসি দিচ্ছ, মেয়ে জামাইকে। আমরা খুব খুশি হয়েছি, অখুশি না, বিশ্বাস করো মন থেকে বলছি। আমরা চাইছিলাম, আমরা তো ভাবছিলাম তুমি জামাই ষষ্ঠীতে দেবে, আমরা সবাই মিলে বলছিলাম তার আগেই দিয়ে দেখ না, মেয়ে জামাইটা মানে কষ্ট পাচ্ছে। আমি তো ভাবলাম তুমি আরও একটা এসি দেবে, ওই যে বিআই আর বিয়ানকে তুমি মেয়েকে দিলে। যাই হোক, দিয়েছো তো, তো বিআই বিয়ানের এসি নাই ছেলেই কিনে দেবে, মানে আমাদের বাবা জীবন কিনে দেবে তার মা বাবাকে। এই তো এই এসি ঢুকবে, বাবা মায়ের জন্য একটা এসি কিনবে, সেটা আমি জানি। আমাদের বাবা জীবন কিন্তু নিজে এসি ভোগ করবে না একা রুমে, মা বাবার জন্যও কিন্তু একটা রুমে এসি কিনবে। জানো আমাদের বাবা জীবন এরকমই, ওরকম বলো না, কেউ বাজে কথা বলবে না, কেউ কিন্তু বাজে কথা বলবে না। আমাদের বাবা জীবন এসি নিতে চায়নি, আমাদের চিঙ্কি মাসি দিচ্ছে এসি দিয়ে, ঘুষ দিচ্ছে, ঘুষ, বুঝেছ? তো দেখ, ঘুষটা দেখ আর যাই দেখ, ভীষণ খুশি হয়েছি। একটা কথা বলে চিঙ্কি মাসি, তুমি বারবার সবাইকে কন্ট্রোভার্সি করো না বলছো, কিন্তু ঠুকছো কেন? কন্ট্রোভার্সি আমাদের নাকি খাওয়া জোটে না, তাই বুঝি তুমি খুব ধ্যান করো, তাই না? তোমার খাওয়া জুটছে তো, এর জুটলেই ভালো, আমি ভীষণ খুশি হব। এই যা অবস্থা দেখছি দুদিন বাদে, তোমার স্বামীকে তো লাত্তিটা মেরেছো। যাই হোক, লোন তুলে 1,00,000 টাকা লোন তুলে মেয়েকে এসি দিচ্ছ, খুব ভালো কথা, দিতেই পারো, মা বলে কথা, শক্ত পূরণ করবেই, কিন্তু লোন শোধ করবে কি করে? কন্ট্রোভার্সি চালিয়ে নাকি ভিউজ মানে তুলে ডলার কামিয়ে। তাছাড়া তুমি টাকা কোথায় পাবে? কারণ তোমার তো টাকা পয়সা নেই, তুমি তো নিজেই বলো মদ বিক্রি করে সংসার চালাতে, বুঝেছো? তো ইউটিউব থেকে যা টাকা ইনকাম করছো, যদি থাকতোই প্রচুর টাকা, তাহলে কি আর 1,00,000 টাকা লোন নিতে হতো নাকি? তাই বলেছি না চিঙ্কি মাসি, আমি ঠিক বলেছি না? তাহলে তোমার ইউটিউব থেকে সেভাবে ইনকাম হচ্ছে না, তাহলে 1,00,000 টাকা লোন নিলে, এসি দিলে জামাইকে, কি ব্যাপার? টাকা শোধ করবে কে? স্বামীকে তো ঢুকতে দিচ্ছ না, স্বামীকে পুষছেও না, তুমিই নাকি এখন মা হয়ে গেছো, বাবা হয়ে গেছো। এখানটায় একটা আমার অবজেকশন আছে, চিঙ্কি মাসি, তুমি নাকি মা বাবা তো সেই 3 মাস বয়স থেকে তোমার স্বামী মানুষ করলো, তখন তোমার এই আমি মা আমি বাবা এটা তো করতে পারতে, তাই না? কাকুর জীবনটা তো নষ্ট করলে। চার গায়ে লাগবে, আজকে লাগুক, যে যা আমাকে বলবে বলুক, সত্যি কথা বলতে আমার ভাই ভয় লাগে না। আজকে যেমন তুমি বলছো আমি মা আমি বাবা, তাহলে তখন তো তুমি তোমার সন্তানটাকে নিয়ে নিজেই মা সাজতে পারতে, নিজেই বাবা সাজতে পারতে। তাহলে কাকুকে এই বয়সে কাকুর এই বয়সে এসে জীবন নষ্ট করছো, এটা তো ঠিক না। এই বয়সে কাকুর লাইফটা বরবাদ করে দিচ্ছ, লাইফটা বরবাদ করার আগেই তো তুমি মা বাবা সাজতে পারতে তোমার মেয়ের। ঠিক বলেছি না চিঙ্কি মাসি? এখন তোমার মা বাবা সাজার শখ হয়েছে, নিজের স্বামীকে তোয়াক্কা করছো না। 2 দিন বাদে আমি জানি রিলস করবে, তুমি গো আমার, ও গো তুমি গো আমার, তখন যে জুতো ঝাঁটা মারবো না, আমি ওইটার অপেক্ষায় আছি। তো যাই হোক, এখন তুমি মা বাবা সেজেছো, তো যেটা মেন কথা, অবজেকশন হলো আমার এইখানে, তুমি তখনই মা বাবা সাজতে পারতে, কাকুর জীবনটা বরবাদ করতে পারতে না। এই বয়সে এসে কাকুটাকে ছেড়ে দিয়ে একা একা মা বাবা সাজছো, কেমন যেন লাগছে। সংসার করার ইচ্ছা নেই, তাই না? সংসারটাকে এমনি করে ভাসাবার ইচ্ছা। আচ্ছা, তোমার মেয়ের সংসারে এফেক্ট পড়বে না তোমার এই বেহাল্লাপানার জন্য?
একটু বলো তো। অবশ্য তোমাকে বুঝিয়ে কি লাভ হবে আমার, তুমি তো নাকি কারোর কথা শোনো না, তুমি একাই যেটা মনে করো, হ্যাঁ একাই যেটা মনে করেছে বলে আজকে তো তোমার মেয়ের জীবনটাকে বরবাদ করে মানে করে ফেলেছো, নিজেও করে ফেলেছো এবং ফ্যামিলির লোকের সাথেও তাই, তাই না চিঙ্কি? হ্যাঁ ও চিঙ্কি মাসি, তুমি নিজে একাই 100, তাই তো তোমার মাথায় তো গোবর ভরা বুদ্ধি, বুদ্ধি যদি থাকতো তাহলে তখনই বাবা মা শাসতে পারতে। এই বয়সে এসে আমি তোর বাবা আমি তোর মা এটা করতে পারতে না, কাকুর জীবনটাও বরবাদ হতো না, তাই না? কাকু অন্য মেয়েকে যে তুমি বললে না তোমার বিয়ে হওয়ার আগে নাকি অন্য মেয়ের সাথে বিয়ে হওয়া ঠিক ছিল, তার সাথে হলো না, তাকে বিয়ে করতে পারতো, এতদিন একটা নিজের বাচ্চা হয়ে যেতে পারতো, কাকু নিজের সন্তানের বাবা হতে পারতো, আর শুনতে হতো না এই ট্যাগলাইনটা, সৎ বাবা। ঠিক বলেছি না চিঙ্কি? চিঙ্কি কাকিমা, এসি দিচ্ছ দাও না, কন্ট্রোভার্সি না করলে হয় না, না একটা ব্লগ করছো করো, আর তুমি নাকি কন্ট্রোভার্সি চলো না, আর আমাদেরকে বলছো আমি নাকি খেতে পাই না। হ্যাঁ রে চিঙ্কি, তুই খেতে দিস তো, তুই তো খেতে দিস, বুঝতে পারছি। তোর কন্ট্রোভার্সি না করলে ভিউজ হবে না রে, নাহলে লোন শোধ করবে কি করে? 1 লাখ টাকা লোন নিয়েছিস কি রে চিঙ্কি মাসি? হ্যাঁ লোন নিয়ে এসি, জামাই ষষ্ঠী হবে লোন নিয়ে। ওরে বাবা গো, চিঙ্কি মাসির যদি ইউটিউব থেকে সেই ইনকাম হতো তাহলে কি আর লোন নিতে হতো বন্ধুরা? আর চিঙ্কি আমাদের তো এটুকুই থাক, তুমি বলবে আর আমি হজম করি কি করে বলো চিঙ্কি? তুমি এই বয়সে হয়েছো মেয়ের বাবা মেয়ের মা, এটা শুনে আমাকে কেন আগে ছেড়ে দাওনি কেন? সরি, ছাড়ার আগে তুমি কাকুকে না ধরলেই পারতে, কাকু নিজের সন্তানের বাবা হতে পারতো, কাকুর জীবনটা আর বরবাদ হতো না। এই বয়সে যে তুমি জীবন বরবাদ করছো, পাবলিকের কেলানি খেয়েছো চিঙ্কি। আর চিঙ্কি মাসি খুব ভালো কথা, এসি দিয়েছো, খুব 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 ভালো কথা, কিন্তু বেশি ঘুষ দিও না, তখন যখন দিতে পারবে না তখন আবার অনেক কথা হবে জানো তো চিঙ্কি মাসি। আচ্ছা সব ভালো কথা, মেয়েকে এসি দিচ্ছ, আমি খুব খুশি হয়েছি। এবার মেয়েকে একটা শাঁখা বাঁধা আছে, অবশ্য সরি শাঁখা বাঁধা আছে, পলা বাঁধা আছে, মেয়েকে 2 হাতে 2টো বালা দাও, একদম সেই পাঞ্জাবি বালাগুলো, ঠিক আছে? ওই পাঞ্জাবি বালা 2টো দাও, একদম তুমি দেবে। আর মেয়েকে একটা কান পাশা দেবে, আর কি দেবে যেন মেয়েকে, হ্যাঁ ওই সব সময় একটা গলার চেন পরে থাকে একটা, ওটা তো আমরা দেখেছি, আর একটা দেবে গলার চোখার, ঠিক আছে? তুমি তো বিয়েতে তেমন কিছু দাও নি, একদম সাজিয়ে গুছিয়ে দেবে কিন্তু। আর ফার্নিচারের মধ্যে একটা বক্স খাট দাও, আর আলমারি তো আছে দেখলাম, তাও তোমার কর্তব্য তুমি করো, বক্স খাট দেবে, ওই ঘরে একটা সোফা দেবে, আর ভালো একটা কাঠের ড্রেসিং আয়না দেবে, ঠিক আছে? চিঙ্কি মাসি দেবে কিন্তু, মেয়েকে একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়ে দাও, ঠিক আছে? তুমি যখন সবই করছো এটাও করো, তোমার তো কোনো ব্যাপার নেই, চাপ নেই, লোন আছে তো, লোন নিয়ে দেবে, ঠিক আছে চিঙ্কি মাসি? আর পারলে দেখো আমাদের বাবা জীবন যদি দেরি করে মা বাবার জন্য, মানে তোমার বিয়ানের জন্য যদি এসি না কেনে, তুমি একটা দিয়ে দেবে গিফট, ঠিক আছে চিঙ্কি মাসি? কোনো চাপ নিও না, তুমি তো এখন লোন টোন নিয়ে দিচ্ছ, আমি ভীষণ খুশি হচ্ছি, দেবে কিন্তু। এখন এসব দিয়ে তোমার মেয়েকে সুখে রাখার চেষ্টা করো, ঘুষ দিয়ে, ঠিক আছে? আমি যেগুলো বলছি সেগুলো শোনো কিন্তু, ওসব করবে না, করবে না, ঠিক আছে চিঙ্কি মাসি? চলি তাহলে, তুমি তো মেয়েকে বিয়েতে গয়নাও দাওনি শুনেছি, তো দেবে, এখন তো তুমি বাবা সেজেছো, দেবে কিন্তু গয়না, আমরা দেখতে চাই মেয়েটা গা ভর্তি গয়না পরে থাকবে, তাও আবার বাবার বাড়ি দেওয়া, অবশ্যই আমাদের বাবা জীবন দেবে, দেবে না কেন? বাবা জীবনেরও কর্তব্য আছে, কিন্তু মা বাবারও তো কর্তব্য, তুমি তো বাবা হয়েছো, বিয়ের সময় তো মা বাবাই দেয়, তুমি তো সেগুলো দাওনি, এখন দিয়ে পূরণ করে দাও। চিঙ্কি মাসি দরকার হলে আর 2 লাখ টাকা লোন নিয়ে নাও, 2 লাখে হবে না, কারণ আমি যা গয়নার কথা বললাম, এখন নাই করে 3.5 লাখ টাকা লাগবে এই গয়না কটা, তো 3.5 লাখ টাকার লোন নিয়ে নাও, ঠিক আছে চিঙ্কি মাসি? এখনই তো ওই পাঞ্জাবি বালার দামই তো 1,80,000 টাকা, এরকম আমি যেটা বলতে চাইছি, বুঝেছো? আর একটা চখার 30,000 টাকার মধ্যে একটা গলার চখার হয়ে যাবে, বুঝেছো? আর কানপাশাও হয়ে যাবে, মোটামুটি ওই রকমের মধ্যেই হয়ে যাবে, তো ওই 3.5 লাখ টাকার মতো লাগবে, একটু লোন টোন নিয়ে দিয়ে দাও, ঠিক আছে? আমাদের মেয়ে জামাই ভালো থাকবে, আমরাও দেখতে চাই। চিঙ্কি মাও ঘুষ দিয়ে এখন মেয়েকে দাও, ঠিক আছে? স্বামীকে দরকার নেই। কি বাবা দেখাচ্ছে, আমি বাবা আমি মা, ইস তখন বাবা মাটা শাস্তে কাকুর জীবনটা বরবাদ হতো না। কাকু ওই যাকে নাকি বিয়ে করতে যেও বিয়ে করতে পারেনি তোমার জন্য, তুমি নিজেই বলেছো, তাকে বিয়ে করতে পারতো, ছি।
জীবন বরবাদ করে এসে এখন মা বাবা সেজেছে, তখন মা বাবা সাজতে পারেনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে টাটা।